বন্ধুরা, নিরামিষ দিনে এইভাবে সিম দিয়ে চপ বানিয়ে একবার দেখো, খেতে অসাধারণ লাগবে। এতটা লবণীয়, দেখতেও যতটা সুন্দর, খেতেও অসাধারণ। আর ছোট থেকে বড় আশা করি সবাই ভালোবাসবে খেতে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সিম দিয়ে চপ, সম্পূর্ণ নিরামিষভাবে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আর কীভাবে করছি তোমরা দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে চপ বানানোর জন্য সিমগুলো নিয়েছি, সে কালো মোটা সিমটা নিয়েছি আমি। এবারে এই সিমগুলোকে আমি এই সিসগুলো ফেলে দেবো, দিয়ে আমি একটু ছোট সাইজ করে কেটে নেব। দেখো, সিমগুলো এভাবে আমি সিসগুলো ছাড়িয়ে নেব, দিয়ে এইভাবে ছোট ছোট করে আমি কেটে নেব। দেখো, ঠিক এই সাইজে করে কেটে নেব আমি। তোমরা চপ বানানোর জন্য এই সিমটা নিতে পারো। দেখো, সিমগুলোকে আমি সব কেটে নিলাম। সিমটা আগে কাটার আগে আমি ধুয়ে নিয়েছি, তবু কাটার পরে আমি একবার ধুয়ে নেব। দেখো, জল দিয়ে আমি একটু ধুয়ে নেব। দেখো, উনানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে এবার কেটে ধুয়ে রাখা সিমগুলো আমি দিয়ে দেবো। সিমটায় দিব আমি একটু লবণ, আর অল্প করে আমি একটু জল দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে 2 মিনিট মতো একটু সিদ্ধ করে নেব, খুব অল্প আছে। দেখো বন্ধুরা, 2 মিনিট মতো হয়ে গেছে, সিমটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনা তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, একটু নরম হয়ে গেছে সিমটা, কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি, দেখো গলে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেব, এটা ঠান্ডা করে নেবো একটু। দেখো, এই সিমগুলো আমি 10 মিনিট মতো রেখে দেবো, যে ঠান্ডা করে নেব। দেখো, সিমগুলো পুরো আমি ঠান্ডা করে নিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। আর এখানে একটা মিক্সি জার নিয়েছি, এই মিক্সিটায় আমি সিমগুলোকে নিয়ে নেব, দিয়ে একটু মিক্সি করে নেব। দেখো, আমি একটু মিক্সি করে নেব। দেখো বন্ধুরা, আমি সিমের মিক্সিটা করে নিলাম। দেখো, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। চলো এবার উনুনটা ধরিয়ে নেব, দিয়ে চপের এবার ভালোভাবে পুরটা আমি তৈরি করে নেব। দেখো, কড়াটা গরম করে নিয়েছি, কড়াইয়ে কিছুটা আমি সরষের তেল দিয়ে দেব। আর এখানে নিয়েছি 1/2 চামচ মতো 5 ফোড়ন। দেখো, 5 ফোড়নটা হয়ে গেছে। আর এইখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। দেখো, দেবো একটু হলুদ গুঁড়ো। দেখো, হলুদটা দেওয়ার পরে কাঁচা লঙ্কা আর আদাটা আমি ভালোভাবে একটু কষে নেব। দেখো, আদা কাঁচা লঙ্কা আমি কষে নিয়েছি। এবার পেস্টটা আমি দিয়ে দেবো, সিম দিয়ে পেস্টটা দিয়ে একটু ভালোভাবে কষে নেব। দেখো, সিমের পেস্টটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এইখানে আমি কিছু মশলা এবার অ্যাড করব। এখানে দেবো 1/2 চামচের কম চিনি, আর দেবো এখানে একটু জিরে গুঁড়ো, আর দেবো ফের স্বাদ মতো লবণ। এইগুলো দিয়ে এবার তো আমি একটু ভালোভাবে কষে নেব। আর একটু দেবো আমি হলুদ গুঁড়ো।
আর এইখানে দেবো আমি 1 চামচ মতো ভাজা মশলা। দেখো ভাজা মশলাটা দিয়ে আমি আর একটু কষে নিব। দেখো অনেকটাই শুকনো হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে। আমি একটু ভালোভাবে কষে নিয়েছি। আর সবশেষে দেবো এইখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দেবো। আর দেবো কিছুটা ধনেপাতা কুচনো, দিয়ে আলু সেদ্ধটা দিয়ে সবগুলো একসঙ্গে ভালোভাবে আমি কষে নেব। দেখো বন্ধুরা, চপের পুরটা আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে নেব। দেখো পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার নামিয়ে নেব আমি। এবার 10 মিনিট মতো রেখে দেবো, দিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা পুরটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব বেসনের। দেখো এখানে একটা পাত্র নিয়েছি, আমি আমার মাপ মতো ব্যাটারটা আমি তৈরি করে নেব। এই বাটির আমি 2 বাটি মতো বেসন নিয়ে নেব। দেখো এই বাটির 1 বাটি মতো নিয়েছি চালের গুঁড়ো। এবার নেব আমি একটু হলুদ গুঁড়ো, নেব স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। দেখো সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দেব আর ব্যাটারটা আমি তৈরি করে নেব। জলটা যেমন লাগবে আমি সেই রকম ভাবে নেব, একবারে দেব না। দেখো বেসনের ব্যাটারটা আমি পারফেক্ট ভাবে তৈরি করে নিয়েছি। দেখো খুব ঘন না খুব পাতলাও না, চপ বানানোর যেমন ব্যাটার সেইভাবে তৈরি করে নিয়েছি। এবার সাইডে আমি রেখে দেবো এটা। দেখো এদিকে চপের পুরটাও কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার চপগুলো আমি তৈরি করে নেব। দেখো অল্প অল্প করে পুর নেব, নিয়ে এবার চপগুলো আমি তৈরি করে নেব। দেখো আমার একটা তৈরি করা হয়ে গেল। দেখো এবার চপগুলো আমি তৈরি করে নেব। দেখো একই প্রসেসে আমি তৈরি করে নেব চপগুলোকে। দেখো বন্ধুরা চপগুলো আমার সব তৈরি হয়ে গেল। দেখো সবগুলো তৈরি করে নিলাম। এবার চপগুলোকে আমি ভেজে নেব। দেখো এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, এবার এখানে আমি সবশেষে দেবো আমি একটু বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আমি একটু এইভাবে আমি একটু আবার মিক্স করে নেব ভালোভাবে। দেখো বেকিং সোডাটা দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। দেখো লেয়ারটা দেখো কত সুন্দর আসছে, পারফেক্ট আমি তৈরি করে নিয়েছি। দেখো এখানে সিমের যে চপগুলো তৈরি করে নিয়েছিলাম, এবার ব্যাটার দিয়ে আমি এভাবে লাগিয়ে নেব, ব্যাটারে চুবড়ে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার চপগুলো আমি দিয়ে দেবো। দেখো আমি দুবারে ভেজে নেব, সবগুলো একসঙ্গে হবে না। দেখো বন্ধুরা এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে। দেখো আমি ওইভাবে উল্টিয়ে নেব।
দেখো বন্ধুরা এই চপগুলো ভাজা হয়ে গেলাম, তেল থেকে তুলে নেব। দেখো বাকিগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। দেখো এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে নেব। দেখো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেল, সব চপগুলো আমি ভেজে নিলাম। তা বন্ধুরা আমার চপ ভাজাগুলো হয়ে গেল। তা তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো, সকালবেলায় মুড়ির সঙ্গে অসাধারণ লাগবে, কিংবা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে একদম জমে যাবে। তা আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবো, মেলা করে সবাই তো আমি ভিডিওটি দেখতে পাই। আবার পরে রেসিপি তোমাদের কাছে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।